হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আলটিমেট ম্যাথ আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অভিনন্দন, কেন কি তোমরা এত সুন্দর র্যাঙ্ক এনেছো WBGE-তে। আর তো সেটার জন্য একটা করতালি, যদিও এটা খুবই কম হবে, কিন্তু আমি এখান থেকে এটাই করতে পারি। তো এখন তোমাদের নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করা। আর রেজিস্ট্রেশন একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে চয়েস ফিলিং। ফর চয়েস ফিলিং তোমাকে জানতে হবে তোমার র্যাঙ্ক, তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি কোন কলেজ পাচ্ছ, কোন ব্রাঞ্চ পাচ্ছ। ওকে, তো আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো পশ্চিমবঙ্গের টপমোস্ট 5 colleges, each department, each category wise কাট। ওকে, তো তোমরা সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গে প্রথমে রয়েছে তোমার যাদবপুর ইউনিভার্সিটি। তো যাদবপুর ইউনিভার্সিটিতে যদি আমরা দেখি, ফার্স্টে রয়েছে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং না। হুম। তো ফার্স্ট সি ইজ জেনারেল, ডি ইজ ওবিসি, দেন ওবিসি বি, দেন ওবিসি সি, দেন এসসি এন্ড ইডব্লিউ। তো তো প্রথমে যদি আমরা দেখি যে কেমিক্যাল ডিপার্টমেন্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো সেখানে তোমার জেনারেলের জন্য ওপেনিং হচ্ছে তোমার 694, 691 থেকে 177। আরেকটা কথা বলে দিই, আমার এই অ্যানালিসিস টোটালি বেসড অন 2024 অ্যান্ড 2023-এও সিমিলারলি, মানে একই রেঞ্জের ভিতরে পাবে, জাস্ট প্লাস মাইনাস কিছু সামথিং। ওকে, তো কেমিক্যালের জন্য 691 থেকে 1177 অব্দি রয়েছে জেনারেলের জন্য, ওপেন ক্যাটাগরি। ওকে, দেন ওবিসি এর জন্য রয়েছে এটা 2005-33 থেকে 5130 অব্দি। দেন ওবিসি বিদের জন্য রয়েছে 1070 থেকে 1553। এগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে তোমার ওপেনিং র্যাঙ্ক, আর লাস্টেরটা হচ্ছে তোমার ক্লোজিং র্যাঙ্ক উইথ ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড। ওকে, তো দেন এসসি ক্যাটাগরিদের জন্য রয়েছে এটা, আর এসসিদের জন্য এটা, অ্যান্ড ইডাব্লিউএস এর জন্য এটা। ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইক ক্লাস। তো তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে তোমাদের যাদবপুরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ হবে কিনা। তো নাও দ্য নেক্সট ইজ সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এও তোমরা কাট অফ দেখতে পারো, জেনারেলের জন্য এটা রয়েছে। ওপেনিং হয়েছিল 996 থেকে 855। দেন এটা হচ্ছে তোমাদের ওবিসি এর জন্য, ওবিসি এর জন্য, এটা ওবিসি বির জন্য, এটা হচ্ছে তোমার এসসির জন্য, এটা এসসি, এটা হচ্ছে ইডাব্লিউএস। নাও থার্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে সব থেকে ডিমান্ডেবল কোর্স বর্তমানে। তো সবাই চায় এটাতে যাওয়ার জন্য। তো যাদবপুরে রয়েছে অনেক কম্পিটিশন এটার জন্য। তো তুমি যদি জেনারেলে হয়ে থাকো, তো তোমাকে এক থেকে 100, আই মিন এক কথা 1 থেকে 200 ভিতরে তোমাকে র্যাঙ্ক থাকতে হবে, তাহলে তুমি কতটা চান্স পেলেও পেতে পারো। ওকে, তো তুমি মিলিয়ে নাও তুমি হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কংগ্রাচুলেশন। অ্যান্ড ওবিসি এদের জন্য রয়েছে 93 ওপেন হয়েছিল 2024-এ, এবং 585 যেটা শেষ হয়ে গেছে। ওবিসি বিদের জন্য 176 ওপেন হয়েছে, 397 থেকে ক্লোজ হয়ে গেছে। তারপরে তোমার যদি বলি এসসিদের জন্য 164 ওপেন, 1404 অব্দি গিয়েছে। এসটিতে 4612 থেকে 12 থেকে কত 10,186 অব্দি গিয়েছে। আর ইডব্লিউএস 125 থেকে 299 অব্দি গিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, দিস ইজ দ্য কাট অফ ফর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাকর্ডিং টু 2024। তো তারপরে রয়েছে তুমি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনিক, হ্যাঁ, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ফর ইনফরমেশন টেকনোলজি ইউআরসিসি। তো তুমি দেখতে পারো। তো তোমরা এখান থেকে তোমরা মিলিয়ে নাও যে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার কোন ডিপার্টমেন্ট হচ্ছে যাবে। যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো, না হয়ে থাকলেও আরো ভালো। কারণ যদি না হয়ে থাকে তাহলে হোপ ফর দ্য বেস্ট, তোমার ফিউচারে এর থেকেও কিছু ভালো অপেক্ষা করছে, তার জন্য হয়তো যাদবপুর হয়নি। তো ঠিক আছে, তো যাদবপুর আরেকটা ইন্টারেস্টিং ব্রাঞ্চ হচ্ছে তোমার পাওয়ার ইঞ্জিনিয়ারিং, যেটা সবাই জানেও না, নিতেও চায় না। এটা কিন্তু খুবই ভালো ইঞ্জিনিয়ার। আগের বছরই আমার একটা বন্ধু করেছিল, ও এখন জব পেয়ে গেছে। তো ওর স্যালারি অ্যারাউন্ড 25 LPA, পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফ্রম যাদবপুর। তো এটাকেও তোমরা অ্যাজ আ প্রায়োরিটি তোমরা রাখতে পারো। ওকে, সো নাও আমাদের নেক্সট কলেজ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী সেকেন্ড টপ লিস্টে রাখবো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি। ওকে, তো ক্যালকাটা ইউনিভার্সিটি, তো যদি সিএসসি তে যদি তোমাকে চান্স পেতে হয়, তোমাকে জেনারেলের র্যাঙ্ক থাকতে হবে 510 থেকে 1097। তার মানে তুমি 2025-এ তুমি ধরে চলতে পারো 400 থেকে 1100, 600 থেকে 1200, এমন একটা রেঞ্জের ভিতরে বিলং করবে। তুমি মিলিয়ে দেখো। দেন এটা হচ্ছে তোমার ওবিসি এদের জন্য, এটা ওবিসি বি, এটা এসসি, এটা এসটি, এটা ইডাব্লিউএস। ওকে, সেটা হচ্ছে তোমার ক্যালকাটা ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট। যদি বলি ক্যালকাটা ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্ট, এখানেও অনেকটা কম্পিটিশন। জেনারেলদের জন্য 855 থেকে 1504-এ 2024-এ শেষ হয়ে গিয়েছে। তো এবারেও ধরতে পারে এমনই কিছু একটা হবে, কারণ কাট অফ প্রত্যেক বছর নাম্বার অফ স্টুডেন্ট তো সেমই থাকে না, সেম মাত্র কিছু সংখ্যক আপ ডাউন হয়। তো ওটাকে আমরা অ্যাপ্রক্সিমেট বলতে পারি। তো আর সিটেরও বেশি আপ ডাউন হয় না, এক দুটো করে সিটেই আপ ডাউন হয়। তো তার জন্য তুমি বলতে পারো যে তোমার যদি থাকে এই রেঞ্জে নাম্বার, অর এর থেকে 10, 20, 100 আপ ডাউন থাকে, তাহলে তুমি অ্যাজ আ ক্যালকাটা ইউনিভার্সিটিতে আইটিতে তুমি প্রেফারেন্স দিতে পারো অ্যাজ আ টপ প্রায়োরিটি। ওকে,
তো তারপরে যদি তুমি দেখো যে ওবিসি এদের জন্য কত, ওবিসি বিদের জন্য কত, দেন তোমার ওবিসি ওবি নট ওবিসি, এটা হচ্ছে তোমার এসসির জন্য, এটা এসসির জন্য, এটা হচ্ছে তোমার ইডব্লিউএস এর জন্য। তো এইভাবে তুমি দেখে নিতে পারো যে তোমার কোন র্যাঙ্কে তোমার কোন ব্রাঞ্চ হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি। তো এখন আমরা দেখে নেবো আমাদের থার্ড টপ মোস্ট ইউনিভার্সিটি, সেটা অ্যাকর্ডিং টু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মাই অ্যানালাইসিস আমি জলপাইগুড়ি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজকে আমি টপ থ্রিতে রাখবো অ্যাকর্ডিং টু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো লাস্ট 2 বছর থেকে 2 বছর 3 বছর থেকে এখানে খুবই ভালো প্লেসমেন্ট হচ্ছে, অনেক বড় বড় কোম্পানি আছে যার জন্য জলপাইগুড়ির এখন ডিমান্ড অনেকটা হাই। তো তোমরা এটাকে অ্যাজ এ প্রেফারেন্স কম্পিউটার সায়েন্সের জন্য থার্ড প্রেফারেন্সে তোমরা রাখতে পারো ফর গভর্নমেন্ট কলেজ। ওকে, তো কম্পিউটার সায়েন্সে যেমন আগের বার 2024-এ 316 থেকে ওপেনে অ্যাডমিশন চালু হয়েছিল এবং 2207-এ এন্ড হয়েছে। অ্যান্ড সিমিলারলি দিস ইজ ফর ওবিসি এ, ওবিসি বি। তো কেউ যদি ওবিসি বি আর ওবিসি এ থেকে হয়ে থাকো, তো আর তোমাদের রেজাল্ট যদি 1500 থেকে 3000-এর ভিতরে থাকে, তাহলে তোমরা জলপাইগুড়িতে কম্পিউটার সায়েন্সের জন্য তোমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারো। ওকে, এটা হচ্ছে তোমার এসসি, এটা হচ্ছে এসটি, আর এটা হচ্ছে তোমার ইডব্লিউএস। তো এখানে এসসিদের জন্য, এসসিদের দেখো 2000 থেকে 2200 থেকে 8000, তার মানে তোমার র্যাঙ্ক যদি ধরো 2000 অথবা 2500 থেকে 10,000-এর ভিতরে থাকে, তাহলে তুমি জলপাইগুড়িকে অ্যাজ আ ফার্স্ট প্রায়োরিটি অর সেকেন্ড প্রায়োরিটি তুমি রাখতে পারো। এখানে তোমার অ্যাডমিশনের সুযোগ সুবিধা আছে। তো নাও আমি ফোর্থ টপ মোস্টে আমি রাখতে চাই ম্যাকআউট। ম্যাকআউট ম্যাকআউট মিন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি। ওকে, সো এটাতে এটা হচ্ছে আমি কম্পিউটার সায়েন্সের বেসিসে আমি এটাকে ফোর্থে রেখেছি। তো এখানে কম্পিউটার সায়েন্সের জন্য যে এসপি ওপেনের জন্য 519 থেকে 3274 এর আগের বার শেষ হয়ে গিয়েছে। তার মানে তুমি তোমার র্যাঙ্ক যদি 400 থেকে 3500-এর ভিতরে থেকে থাকে, তাহলে তুমি এটাকে অ্যাজ আ থার্ড ইয়ার ফোর্থ প্রায়োরিটিতে তুমি রাখতে। এদের ক্যাম্পাসিংও খুব ভালো। আমি আমি পরে বলছি যে কোন কলেজে কেমন ক্যাম্পাসিং হয়েছে আগের বছর। তো সেটার বেসিসে আমি কিন্তু যদিও তোমাদের এই ভিডিওটাকে প্রেজেন্ট করছি, তো টোটালি অ্যানালাইসিস দেন এটাকে আমি প্রেজেন্ট করতে হবে। তো এটা হচ্ছে তোমার ওবিসি এদের জন্য 5000 থেকে 12000, দেন এটা হচ্ছে ওবিসি বিদের জন্য 2000 থেকে 5000। তো ওবিসি বিতে যদি কেউ থেকে থাকো যে 2000 ধরো 800 থেকে 5000 6000-এর ভিতরে তোমার র্যাঙ্ক আছে, তাহলে তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারো ম্যাকআউটে। তো এটা হচ্ছে তোমার এসসি, এটা হচ্ছে তোমার এসটি, এটা হচ্ছে তোমার ইডব্লিউএস। ওকে, সো নাও আওয়ার ফিফথ ইজ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং। তো এখানেও ভালোই প্লেসমেন্ট হয়েছে যদিও, সেটার জন্য আমি এটাকে ফিফথ পজিশনে রেখেছি। তো জেনারেলের জন্য 721 থেকে 611 অব্দি এটার কাট অফ ছিল আগের বছর। আর ওবিসি এদের জন্য 1675 থেকে 7311। দেন এটা হচ্ছে তোমার ওবিসি বিদের জন্য 1400 থেকে 2000। দেন এটা হচ্ছে তোমার এসসিদের জন্য, এটা এসসি, এটা হচ্ছে তোমার ইডব্লিউএস। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে তোমাকে কোন কলেজটা নেওয়া দরকার। যদিও আমি এই পিডিএফ এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে তোমাদের রেজাল্ট অনুযায়ী র্যাঙ্ক অনুযায়ী তোমরা তোমাদের এই 5-6টা কলেজের থেকে তোমাদের কলেজ থেকে তুমি চুজ করতে পারো। ওকে, তো নাও নাও আমি আমি বলতে চাচ্ছি যে আমি যাদবপুরটাকে কেন টপে নিই। যাদবপুরটাকে যদি আমি ওভারঅল প্লেসমেন্টের বেসিসে যদি দেখি, আমি সেখানে তোমরা এটা দেখতে পারবে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 92.66 পার্সেন্টাইল প্লেস, সিভিল ইঞ্জিনিয়ারিং 95, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 89.87 পার্সেন্টাইল, and others also. So overall 89.01 percentage student also placed in 2024. এদের যেটা ম্যাক্সিমাম সিটি আছে, ম্যাক্সিমাম বলতে পারো এখানে ম্যাক্সিমাম ওদের অ্যাকর্ডিং টু 2024, অ্যাকর্ডিং টু 2024 এদের ম্যাক্সিমাম বলতে পারো তুমি 46 লাখ অ্যারাউন্ড 46 লাখ, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সেও দিয়েছে। ওকে, আর অ্যাভারেজ অ্যাভারেজ তুমি বলতে পারো যে দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাভারেজ গেছে 7.87 and কম্পিউটার সায়েন্সে গেছে 21.6 লাখ পার annum। তো এটা একটা ভালো, খুবই ভালো একটা অ্যামাউন্ট। তো যদি কেউ যাদবপুরে মানে যাদবপুরের কাট অফ যদি তার ক্লিয়ার হচ্ছে, তাহলে আমি তাকে সাজেস্ট করবো যাদবপুরের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নেওয়ার জন্য। তাহলে আমি অ্যাজ আ আইআইটিএন আমি জানি যাদবপুরের ভ্যালু কত। ওকে, তো যদি তোমার এটা হয়ে থাকে, যদি যাদবপুর তোমার হয়ে যায়, তাহলে তুমি আমি সাজেস্ট করবো কম্পিউটার। তারপরে তোমার বিষয়, তুমি এটাকে আরেকটু অ্যানালাইসিস করে দেখতে পারো। তারপরে যেটা রয়েছে তোমার ম্যাকআউট, শিলিগুড়ি, জলপাইগুড়ি। কলকাতা ইউনিভার্সিটির জন্য তারা কোনো প্লেসমেন্ট রিলেটেড ডেটা রিভিল করেনি, তার জন্য সেটা ডকুমেন্ট আমি ডেটা আমি কালেক্ট করতে পারিনি। বাট যদি জলপাইগুড়ির কথা তুমি বলো, লাস্ট 1-2 ইয়ার্সে জলপাইগুড়িতে খুবই সুন্দর প্লেসমেন্ট হয়েছে। আমি এখানে চেঞ্জ করি, প্লেসমেন্ট হয়েছে না, তো তুমি দেখতে পারো যে এই কোম্পানিগুলো পার্টিসিপেট করেছিল জলপাইগুড়িতে।
Acolyte Digital, then Cognizant, Telecom, Hexaware, Campus, then Joes Technology, Jaspi, Jackson, MediaNet, নেটস। তো এখানে টিসিএস, উইপ্রো, ইয়েলো মেসেঞ্জার। তো এখানে দেখতে পারো তোমরা অনেক ভালো ভালো কোম্পানি এসেছে। তো জলপাইগুড়িতে, তো যার জন্য সেটাকে আমি থার্ড প্রেফারেন্স দিয়েছিলাম। তো তারপরে ফোর্থে যদি বলতে চাও সেটা হচ্ছে তোমার ম্যাকআউট। ম্যাকআউটেও খুব সুন্দর প্লেসমেন্ট হয়েছিল। আর সিটিএস আসছে, আইবিএম আসছে, ইনফোসিস আসছে, ওরাসেল আসছে, সাববেক্স, টিসিএস, উইপ্রো, কিউ স্পাইডার। তো এই কোম্পানিগুলো সম্বন্ধে তুমি অনলাইন করতে পারো, কিন্তু ওভারঅল প্রত্যেকটা কোম্পানি খুবই ভালো। নাও লাস্ট ওয়ান ইজ কল্যাণী। কল্যাণীতেও দেখো খুব সুন্দর সুন্দর কোম্পানি আছে। কি কমিউনিস ইন্ডিয়া, উইপ্রো, ডাস্টার, টিসিএস, ডেরাসেল, জেপি রিসার্চ, দ্য ডাইনামিক ডিজিটাল টেকনোলজি, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। এগুলো কোম্পানি অলরেডি এসেছে। তো ওভারঅল আমি তোমাদেরকে বলবো যে অ্যাজ এ সিএসসি তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার যাদবপুর, দেন ক্যালকাটা, দেন জলপাইগুড়ি, দেন ম্যাকআউট, দেন কল্যাণী। ওকে। আর এই পিডিএফ এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী ডিপার্টমেন্ট চুজ করতে পারো। ওকে। So thank you everyone and all the best for your upcoming journey and upcoming days. আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, and যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক and সাবস্ক্রাইব করে দিবেন। তোমাদের বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ারও করতে পারো, যাতে করে তাদের ওই ইনফরমেশনটা পেয়ে যায়। আর যেহেতু আমার আমার নিজের ভাই, সেও তার ওবিসিতে র্যাঙ্ক হচ্ছে গিয়ে তোমার 1981। আর আমার ভাইয়ের বন্ধু যে, সে তার এসসিতে র্যাঙ্ক হচ্ছে তোমার 623 র্যাঙ্ক। 623। এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, সে হচ্ছে এসসি ক্যাটাগরি, অ্যান্ড আমার ভাইয়ের হচ্ছে তোমার 81 র্যাঙ্ক ওবিসি। তো আমার ভাই আর আমার বন্ধুটা আমি ঘুরতে গিয়ে আমি বললাম না, এই ডেটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। তো সেটার জন্য আমি রিসার্চ করে এই ডেটাগুলো কালেক্ট করেছি। আশা করি তোমাদের হেল্প হবে অ্যাজ এ প্রেফারেন্স দেওয়ার সময় হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি আপডেট দিতে থাকবো ডাব্লিউবিতে অ্যাডমিশন রিলেটেড। ওকে। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।